আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে আপনারা দেখবেন আমরা সেদিন গ্রামে গিয়ে কি কাণ্ড করেছিলাম। আর এই যে আমরা চলে যাচ্ছি গোসল করতে গ্রামের পুকুরে। যাওয়ার পথে হাঁসগুলো দেখতে পাইতেছিলাম অনেক দিন পরে। পরিবেশটা এত সুন্দর ছিল, পুকুরের চারপাশটা একদম সবুজে ভরপুর। আর এই যে আমাদের আসওয়াদ দৌড়াদৌড়ি করতেছে, ওর মামা ছোট মামা ওরা ধরে রাখছে। এখানে ও 3 মামার সাথে, ওর এক মামা সাইকেল চালাইতেছিল, পিছনে পিছনে দৌড়াইতেছিল। এখানে আব্দুল্লার সাথে ছিল, দুষ্টামি করতেছিল সবার সাথে। এখানে ওর মামারা ওকে আবার ললিপপ কিনে দিছিল, ও ললিপপ খাবে, এই জন্য ললিপপ কিনে দিছে। তো এইখানে সে খুবই দৌড়াদৌড়ি করতেছিল। এখানে আসলে নানু ছিল, পরে ওর বাবা ওকে নিচে, দুইজনই গোসল করার জন্য রেডি হয়েছে। যদিও পরে আর ছেলে নামে নাই, বাবা একাই করছে। পরে ওকে ওর নানুর কাছে দিয়ে আমরা নেমে গেছিলাম গোসল করতে এই পুকুরে। এই যে আমরা সবাই বাচ্চা পার্টি নিয়ে নেমে গেছি। এখানে যদিও সবার মধ্যে আমি সাঁতার জানি, আর বাচ্চাগুলা জানে অল্প, কিন্তু আসলে বাবা একদমই সাঁতার জানে না। এখানের পরিবেশটাও মোটামুটি ভালো ছিল, দুপুরে অনেক রোদ ছিল, তারপরেও আমরা অনেক দিন পরে পুকুরে গোসল করার আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করি নাই। এই যে এখানে আসলে বাবার আমি দুষ্টামি করতেছিলাম পানি দিয়ে। এই পুকুরটা তো অত বেশি পানি নাই, হেঁটেই যাওয়া যায় এই পাশ থেকে ওই পাশে। এইখানে আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছিলাম কে বেশিক্ষণ থাকতে পারে। আমি উঠে গেছিলাম। আর এই যে আসাদের মামা আমাদের দেখে নামতেছিল লাইফ জ্যাকেট পরে, ও খুবই ভয় পায়, কোনদিন নামে নাই এই জন্য। পরে ওকে বলতেছিলাম যে তুই ভয় পাইতেছো, আমি এসে তোমাকে নিয়ে যাব। পরে ওকে নেওয়ার জন্য আমি আবার আসতেছিলাম। এই যে আমি নিয়ে গেছি ওকে, তো ওকে ধরে রাখতে পারতেছিলাম না, ও একদমই ব্যালেন্স রাখতে পারে না। তো ওকে লাইফ জ্যাকেট পরায় আরও ওকে ধরার ব্যালেন্স পাইতেছিলাম না আমি। আর এখানে যে আসওয়াদুল ছোট ছোট শালাদের সাথে দুষ্টামি করতেছিল, একটাকে এসে নিয়ে গেছে কাঁধে করে, আর ওটা চিল্লাইতেছিল। এইখানে আবার বড়টা ছোটটাকে কাদা মেখে দিছে পুরা পিঠে। কি যে একটা অবস্থা, সবাই মিলে খুব মজা করছি সেদিন। ও যে ওকে কাদা মেখে দিছে ও বুঝে নাই, পরে এটা ছোটটা লাভ দিয়ে নেমে গেছে। এই যে আসওয়াদের বাবার রোদে মাথায় ঘুমটা দিয়ে রাখছে। তো আমরা সেদিন অনেক এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। আর আমাদের গোসল দেখে আসওয়াদ নিজের আটকে রাখতে পারে না, ও বাসে এসে বোলের মতো বসে গোসল করা শুরু করে দিছে। তো এই ছিল আজকের ব্লগ আমাদের। আমরা গ্রামে গেলে এইভাবে অনেক মজা করি। আর আজকে অনেক দিন পর একটা ব্লগ দিয়েছি, আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসওয়াদের গোসল করতে দেখতে দেখতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।